এখন এই কম্পিউটার জেনারেশনে যে কোনো কাজ করতেই টাইপিং আপনাকে জানতেই হবে। আমাদের চাকরি ক্ষেত্রে হোক বা জীবনে চলার পথেই হোক, কম্পিউটার টাইপিং জানার প্রয়োজন পড়বেই। তবে টাইপিং আয়ত্তে আনাও সহজ বিষয় না। দ্রুত টাইপিং শেখার কৌশল জানার দরকার হয় এবং বিভিন্ন পন্থায় টাইপিং করে প্রথমে কম্পিউটারের কিবোর্ডটি আয়ত্ত করতে হয়, তবে আস্তে আস্তে টাইপিং করার স্পিড আসে হাতের মধ্যে। আমরা যদি প্রথমে কিবোর্ডের ইংরেজি অক্ষরগুলো আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা যারা বাংলা টাইপিং করতে চাই, আমাদের জন্য বাংলা টাইপিং করা অনেক সহজ হয়ে যায়। তাই আজকে ইংরেজি টাইপিং শেখার সহজ উপায় বলবো, যার মাধ্যমে বাংলা টাইপিং করাও সহজ হয়ে যাবে। টাইপিং শেখার জন্য আজকে 5টি গেমস এবং অ্যাপ্লিকেশনের কথা বলবো, যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনারা টাইপিং শেখার দক্ষতা বাড়াতে পারবেন। তবে চলুন জেনে নেই টাইপিং শেখার কৌশলগুলো কী কী এবং ওয়েবসাইটগুলো কী কী। তো টাইপিং শেখার জন্য আমরা 5টা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। তার মধ্যে থেকে আমরা একটি ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটের নাম হচ্ছে typingtest.com। এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখুন প্রথমেই যে অপশনটা দেখাবে, এটা হলো এখানে 1 মিনিট টেস্ট এবং মিডিয়াম টেস্ট। এখান থেকে আপনি যদি 1 মিনিটের জন্য টেস্ট করতে চান আপনার টাইপিংটি, তাহলে 1 মিনিট রাখতে পারেন। এখানে 10 মিনিটের পর্যন্ত দেওয়া আছে, আমরা 1 মিনিট রাখলাম। তারপরে মিডিয়াম টেস্ট, আমরা যেহেতু প্রথম অবস্থায় আছি তাহলে মিডিয়াম দিলাম। এখানে ইজি টেস্ট আছে, হার্ড টেস্ট আছে। তো এইভাবে করে আমরা পছন্দনীয় যে ক্যাটাগরি আছে এগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো ডিফল্ট হিসাবে এখানে মিডিয়াম টেস্টই আছে। তারপর আমরা এখান থেকে স্টার্ট টেস্টে ক্লিক করে দেব। এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখুন আমাদের উপরে এই যে লেখার জন্য একটি লেখা দিয়েছে উপরে। তো আমরা এই লেখাটা দেখে দেখে এখানে নিচে লিখব। এখানে দেখুন যা যা লেখা আছে উপরে আমরা কিবোর্ডের মধ্যে এইভাবে করে লিখে দেব। তারপর আবার এই লাইনটা লেখা শেষ, আবার কিন্তু অটোমেটিক সে নিচে এসে পড়লো। আমরা যখন স্পেস দিলাম নিচে এসে পড়লো। এখন আমরা আবার নিচে লিখব। আমরা লেখার সময়টি শেষ। এখন কিন্তু আমাদের সামনে এখানে দেখুন আমরা কতটুকু লিখছি, কিভাবে লিখছি, এখানে রেজাল্ট আকারে এখানে কিন্তু সার্টিফিকেট আকারে এসে পড়লো। আমরা 95% কমপ্লিট করছি। টাইপিং স্পিড এটা এবং নেট স্পিড এটা। তো এভাবে কিন্তু আমরা এখানে রেজাল্ট আকারে, গ্রাফ আকারে পেয়ে গেলাম, রেজাল্ট আকারে পেয়ে গেলাম। তারপর গেল এখানে আমরা প্রথম ক্যাটাগরিটা এটা দেখলাম। আমরা চাইলে কিন্তু আরও এভাবে টেস্ট করতে পারি। আমরা আবার যেতে পারি আগের জায়গায়, যে আবার আমরা এখান থেকে 1 মিনিটের জন্য নিয়েছিলাম, 2 মিনিট নিতে পারি। তারপর মিডিয়াম টেস্ট, আমরা হার্ড টেস্ট দিতে পারি। তো এইভাবে করতে পারি। তারপরে এখানে দেখুন বাম পাশে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখান থেকে আমরা টাইপিং কোর্সটা সিলেক্ট করলে এখানে দেখুন আরও কিছু অপশন এসে পড়বে আমাদের টাইপিং শেখার জন্য। এখান থেকে আমরা এই যে লিসনে যখন ক্লিক করব, এটা টাইপিং করার জন্য আমাদের কিছু লিসন এখানে দিবে, টিপস দিবে কিভাবে আরও টাইপিং স্পিড বাড়ানো যায়। আরেকটি ক্যাটাগরি আছে, এটাতে যখন আমরা ক্লিক করব এখানে দেখুন আরও কিছু অপশন আছে টাইপিং শেখার জন্য। তারপর আরেকটি আছে টাইপিং রাশ, এটা হলো আপনার আরেকটি ওয়েবসাইটে নেওয়া যায়। এটাতে ক্লিক করলে টাইপিং করে গেমস খেলার জন্য কিছু গেমস আসে। এখানে দেখুন আমি যদি স্টার্ট রেস নামের যে অপশনটি আছে এটাতে দিলাম। এটা দেওয়ার পর আমাদের অবশ্যই এখানে সাইন ইন করতে হবে। জিমেলটি আছে, এই জিমেলটির মাধ্যমে আমরা সাইন ইন করতে পারি, ফেসবুকের মাধ্যমে সাইন ইন করতে পারি। তারপরে এখানে আমাদের নাম দিতে পারি। তো এবার আমরা এখান থেকে জিমেলের মাধ্যমে সাইন ইন করে দিচ্ছি। এখন আমরা সাইন ইন করে দিলাম। ওইখানে আমরা নামটি দেই নাই, এই কারণে এখানে নাম উঠে নাই। আমরা চাইলে নাম দিয়ে দিতে পারতাম। তারপর এখান থেকে আবার আমরা স্টার্ট রেসে গেলাম। যাওয়ার পর আপনার এই গেমসটি লোডিং হচ্ছে। এখন আমরা এখান থেকে স্টার্ট রেস ক্লিক করে দিলাম। আমরা এখানে এই যে দেখুন নিচে যে লেখাটা আছে, এই লেখাটা দেখে দেখে লিখতে হবে। তো আমরা এইভাবে করে দেখে লিখে দিলেই কিন্তু আমাদের গাড়িটি চলতে থাকবে। গাড়িটি দ্রুত যাবে, যত দ্রুত আমরা লিখতে পারবো তত দ্রুত গাড়িটি সবার আগে চলে যাবে। যত এইভাবে প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের গাড়িটি সবার আগে যেতে থাকবে। এই যে দেখুন এখানে কিন্তু আমরা গাড়িটির পজিশন আমরা দেখতে পারলাম। এই যে আমরা 4 নাম্বার পজিশনে আছি।
এবং এখানে স্কোরটি এসে পড়লো। এভাবে করে কিন্তু আমরা গাড়ি চালিয়ে গেমস খেলে কিন্তু আমরা টাইপিং শিখতে পারি। তারপরে এখানে টাইপিং গেমস নামের আরেকটি অপশন আছে, এখান থেকে ক্যাটাগরি, এখান থেকে দেখুন অনেক ধরনের গেমস আছে যেগুলো আমরা এখানে প্লে নাও দিয়ে দিয়ে আমরা কিন্তু খেলতে পারি। এভাবে করে অনেকগুলো গেমস আছে যেগুলো আমরা এখানে প্লেতে দিয়ে দিয়ে আমরা কিন্তু এই গেমসগুলো খেলতে পারি। বিভিন্নভাবে ইংরেজি লেটারগুলো টাইপ করার মাধ্যমে আমরা কিন্তু এই গেমসটি খেলে খেলে আমাদের টাইপিং স্পিড বাড়াতে পারি। তারপরে আমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কিন্তু টাইপিং সার্টিফিকেটও নিতে পারি। এই যে দেখুন সার্টিফিকেট নামের একটি অপশন আছে, এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে টাইপিংয়ের জন্য আমরা একটা অপশন পেয়ে ফেলবো। এই যে এখানে মেক মি টু দ্য টাইপিং টেস্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টার্ট 5 মিনিট, এটাতে ক্লিক করব। প্র্যাকটিস 1 মিনিট, এটাতে ক্লিক করতে পারি প্র্যাকটিস করার জন্য। আর স্টার্ট টেস্ট আমরা যদি 5 মিনিটের জন্য নেই 5 মিনিট দিতে পারি। টাইপিংয়ের জন্য যে লেখাটি আসলো এই লেখাটা যদি আমরা এখানে লিখি, লেখার পর সম্পূর্ণ লেখাটা যদি আমরা 5 মিনিটের মধ্যে লিখতে পারি, কতটুকু আমরা লিখতে পারলাম, কতটুকু ভুল করলাম, যাবতীয় কত টাইপিং স্পিড কত, সবগুলোর আপনার ইনফরমেশন কিন্তু সার্টিফিকেট আকারে এসে পড়বে। তারপর আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারি, ডাউনলোড করে রেখে দিতে পারি আমাদের টাইপিং স্পিডের সার্টিফিকেটটি। তো এভাবে করে কিন্তু আমরা typingtest.com এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা টাইপিং শিখতে পারি এবং গেমস খেলার মাধ্যমে আমরা কিন্তু টাইপিং শিখতে পারি। তারপর যে ওয়েবসাইটটির কথা বলবো, এই ওয়েবসাইটটির নাম হচ্ছে স্পিড টাইপিং অনলাইন। তো এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরও কিন্তু এখানে দেখুন অনেক ধরনের লেখা আছে। এখানে এই লেখাগুলো আমাদের টাইপ করতে হবে। আমরা যদি চাই এখানে টাইপিং শুরু করার জন্য আমরা টাইপিং শুরু করে দিতে পারি। এভাবে করে আমরা টাইপিং করতে পারি। এখানে কিন্তু লেখার পর কিন্তু একটা রেজাল্ট দেখাবে। তারপর আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা গেমস খেলার মাধ্যমে কিন্তু টাইপিং করতে পারি। ওয়েবসাইটটির নাম হচ্ছে ZType। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর এই যে দেখুন এরকমভাবে থাকবে। এখানে আমরা নিউ গেমস এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু গেমসটি শুরু হয়ে যাবে। তো এই গেমসটি একটি মজার গেমস। আমরা চাইলে এখানে অনেক ধরনের বোমা আসে, এগুলো আমরা লেখা, যেগুলো বোমার মধ্যে লেখা থাকে এই লেখাগুলো যদি আমরা লিখি তাহলে বোমাগুলো ফেটে যাবে। এভাবে করে ফেটে যাবে, এভাবে করে ফেটে যাবে। খুব সুন্দর একটি গেমস। আমরা লেখার মাধ্যমে গেমসটি খেলতে পারি, তারপরে বোমাগুলো ফাটতে থাকে। এভাবে করে এই গেমসটি খেলার মাধ্যমেও কিন্তু আমাদের টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারি। তারপর যে ওয়েবসাইটটির কথা বলবো, এই ওয়েবসাইটটি হচ্ছে দি মোস্ট ডেঞ্জারাস রাইটিং অ্যাপস। সবগুলো ওয়েবসাইটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটগুলোতে আসতে পারেন। এই ওয়েবসাইটটিতে আসার পর এই যে দেখুন স্টার্ট রাইটিং, এটাতে আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমাদের লেখা শুরু হয়ে গেল, একটা পেজ এসে পড়লো। এখন আমরা যদি চাই যে কোনো লেখা লিখতে পারবো। তো আমরা যদি লেখাটা বন্ধ করে দেই তাহলে দেখবেন আস্তে আস্তে লেখাটা মুছে যাচ্ছে। আমরা যতক্ষণ লিখব ততক্ষণ লেখাটা থাকবে, আর যখনই লেখাটা বন্ধ করে দেব তখনই কিন্তু লেখা মুছে যাবে। মুছে যাওয়ার পর নিচে একটা এখানে পপ আপ আসবে। এখান থেকে আমরা চাইলে আমরা যে লিখলাম এই লেখাটা ডক আকারে নামাতে পারি। এখানে এক্সপোর্ট ডক, এটাতে যখন ক্লিক করব তখনই দেখা যাবে কি আমাদের এই লেখাটা ডক ফাইল আকারে নিচে ডাউনলোড হয়ে যাবে। এই যে নিচে ডাউনলোড হয়ে গেল, আমরা যাই লিখলাম তাই কিন্তু এখানে ডাউনলোড আকারে এসে পড়লো। তারপর আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু টাইপিং শিখতে পারি। এটার নাম হচ্ছে freetypinggames.net। এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখুন অনেকগুলো গেমস আছে। এখানে গেমসের এই যে গেমস নামের একটি ক্যাটাগরি আছে, লিসেন নামের একটি ক্যাটাগরি আছে, টেস্ট নামের একটি ক্যাটাগরি আছে। তো এখানে এই ক্যাটাগরি থেকে আমরা যদি গেমসে ক্লিক করি তাহলে কিন্তু টাইপিং শেখার জন্য গেমস যত ধরনের আছে সবগুলো কিন্তু এখানে এসে পড়লো। আমরা এখান থেকে পছন্দ করে যে গেমসটি খেলতে চাই সেই গেমসটিতে ক্লিক করলে আমরা কিন্তু খেলতে পারবো।
তারপরে ফ্রি টাইপিং লিসন, এটাতে যখন আমরা ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে কিন্তু ওই যে প্রথমে আমরা টাইপিং করে করে লেখা দেখে দেখে টাইপিং করছিলাম ওইটার মতো হয়ে গেল। এই যে দেখুন এখানে স্টার্ট লিসন, এটাতে ক্লিক করলাম, এই যে ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে আবার স্টার্টে ক্লিক করে দেব। এভাবে করে আমরা টাইপিং করতে পারি। এভাবে করে আমরা এটার মাধ্যমে আমরা টাইপিং করতে পারি, টাইপিং করে শিখতে পারি। তাছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের গেমস আছে, গেমসগুলো আমরা শিখতে পারি। আজকে 5টি ওয়েবসাইট দেখলাম, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা কিন্তু গেমস খেলে বা লেটার টাইপ করে আমরা কিন্তু আমাদের টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারি। তো আমাদের যদি কিবোর্ডের বাটনগুলো আয়ত্তে এসে পড়ে, আমরা যারা বাংলা টাইপিং করতে চাই তারা কিন্তু অটোমেটিক্যালি আমরা টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।